গাইলেন হাতের লাঠি দিয়ে জমিন ঠেকাইলেন যাতে দুইটা এক হয়ে না যায়। যদি দুইটা এক হয়ে যায় ওই মুহূর্তে কিয়ামত হয়ে যাইতো, হয়তো কিনা থাকতো দুনিয়ার কিছু থাকতো না। ও ভাই, আমার খাজা বাবা কোন গানটা গাইলো? আমরা সারা রাত ধরে গান গাই, রাত দিন 24 ঘন্টা গান গাই। হ্যাঁ, মঞ্চের একটা খুঁটি ভেঙে মরে না, আর আমার খাজা বাবা এমন গান গাইলো যেই গানে আসমানের জমিনে বহিতেছিল। এই গানটা কি গানতে পারি? আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হযরত খাজা উসমান হারুনির কাছে গেল। ইব্রাহিম কুন্দজি যখন তারে ফল খাওয়াইয়াছিল, হারুনিরও কাছে গেল, বাবাই হারুনিরও কাছে গেল, সামনেতে দাঁড়াইল, হারুনিরও কাছে গেল। আমার ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি খাজা বাবাকে যখন দেখিলেন তাকাইয়া বলে, কিসের জন্য আসছো বাবা, তুমি আমারে বলো না খুলিয়া। আমার খাজা বাবা কয়, আপনার কাছে আমি মুরিদ যাব হইয়া। ওসমান হারুনি কয়, মুরিদ করতে পারি, আমার 3টা প্রশ্নের তুমি জবাব দিবে দিয়ে। 3টা প্রশ্ন করেছিল, 3টা প্রশ্ন করেছিল বাবা, 2টা প্রশ্নের জবাব দিল, 3টা প্রশ্ন করেছিল। 2টা প্রশ্নের জবাব দিয়ে বলল, হুজুর আপনারে জানাই, আর একটা প্রশ্নের জবাব আমার জানা নাই। এই 3টা প্রশ্ন ওসমান হারুনি খাজা বাবারে কি কি করলেন, 2টা প্রশ্নের জবাব উনি দিলেন, আর একটা প্রশ্নের জবাব উনি দিলেন না, বললেন এটার জবাব আমার জানা নাই। এই 3টা প্রশ্ন কি, 2টার জবাব দিলেন, ওই 2টা কি, আর যেটা খাজা বাবা বলে নাই ওটা ওসমান হারুনি বইলে দিছে, এই প্রশ্নটাই বাকি। আমার কি আর সাধ্য আছে? এই বক্তিদার জীবনী কত মুর্দার কালেবের ভিতর এনে দিলেন রোহান। আমার কি আর সাধ্য আছে? এই বক্তিদার জীবনী মুর্দার কালেবের ভিতর এনে দিলেন রোহানি। দিনহীন আলাউদ্দিন, দিনহীন আলাউদ্দিন, মারো পথের হয় ঘটি বাবা, মারো পথের হয় ঘটি, দীর্ঘ তোমার আগুন হইয়া যায় কবি।
আর একটি গান রেখে